আসসালামু আলাইকুম। আমি নাদিম ফয়সাল আহমেদ, লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মার্কেটিং নিয়ে আজকে কথা বলবো। আমরা প্রতিদিন বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকস যেগুলো আসলে আমাদের বিজনেসের জন্য দরকার সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করে আসছি, সেই টপিকসগুলো নিয়ে কথা বলে আসছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি বিজনেস রিলেটেড টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটি ছোট্ট কথা বলে রাখি, আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনে অথবা আমাদের এই লেসন ভিডিওগুলো তৈরি করতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকসগুলো নিয়ে আলোচনা করি। এক্ষেত্রে আপনাদের যদি কোনো মূল্যবান কোনো সাজেশন থাকে অথবা মতামত থাকে বা ভালো কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমাদের কমেন্ট সেকশন সবসময় খোলা আছে। আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি যেহেতু মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ বিজনেসে এই মার্কেটিং খুবই ভালোভাবে যদি আপনি করতে পারেন বা বিজনেসে যদি আপনি মার্কেটিংটা খুবই সুন্দরভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার এই বিজনেস সম্পর্কে মানুষ খুব সহজেই বুঝতে পারছে। অর্থাৎ আপনি কি করছেন, আপনি কি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন অথবা কোনো কিছু সেবা দিচ্ছেন, এই বিষয়টি মানুষ তখন খুব ভালোভাবে জানতে পারবে। এজন্য আপনাকে মার্কেটিংটা খুবই সুন্দর করে করতে হবে। এই ক্ষেত্রে যে জিনিসটি আপনাকে বুঝতে হবে যে কাস্টমার আসলে কি জিনিস চাচ্ছে, তাদের কি জিনিস দরকার বা তারা কি জিনিস পেলে খুশি হবে, এই বিষয়টা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। যদি আপনি সেটি ভালোভাবে বুঝে না নেন তাহলে কিন্তু আপনি মার্কেটিং করলেও দেখা যাবে যে আপনার সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসটি কাস্টমার নিচ্ছে না। সেজন্য আসলে মানুষ কি চায়, মানুষের আসলে কি তারা চাচ্ছে আপনার কাছ থেকে, তাদের যে ডিমান্ড, এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। কারণ আমরা অনেক সময় দেখি যে অনেকে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে বা অনেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, কিন্তু দেখা যায় যে অনেক সময় তাদের সেল ভালো হয় না বা সেল কমে যায়। এক্ষেত্রে আসলে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে হবে যে কাস্টমার কোন জিনিসটি আপনার কাছ থেকে চাচ্ছে, কাস্টমার যে জিনিসটি আপনার কাছ থেকে চাইবে বা কাস্টমার যে জিনিসটি আপনার কাছ থেকে আশা করে সেই জিনিসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমি বা আপনি যে বিজনেসটি করছি সেটি কিন্তু আমার বা আপনার মতো আরো একাধিক মানুষ করছে, আরো একাধিক মানুষ সেই আইটেমটি নিয়ে কাজ করছে অথবা সেই সার্ভিসটি কাস্টমারদেরকে তুলে দিচ্ছে। এখন এই প্রতিযোগিতা যুগে বা এই প্রতিযোগিতার সময় আপনাকেও যদি এই প্রতিযোগিতায় ঢুকতে হয় অবশ্যই ভিন্নভাবে নতুন আঙ্গিকে ঢুকতে হবে যেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমার নিতে চায় বা নিতে আগ্রহী হয়। আমরা অনেক সময় দেখি যে কাস্টমার যে জিনিসটি চাচ্ছে আমরা আসলে সেটি সবসময় ফুলফিল করতে পারি না বা বিভিন্ন কারণে আমাদের প্রোডাক্ট তখন সেল হয় না। এক্ষেত্রে আমি যদি কয়েকটি কারণ বলি, যেমন প্রাইস অনেক সময় বেশি হয়, অথবা আমি বা আপনি যেই জিনিসটি নিয়ে কাজ করছি সেটি কোয়ালিটি ফুল হয় না, অথবা আমি বা আপনি যে জিনিসটি নিয়ে কাজ করছি সেটি আসলে মানসম্পন্ন থাকে না। এবং আরেকটি জিনিসও খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কমিটমেন্ট অনেক সময় আমরা বজায় রাখতে পারি না। এই কয়েকটি জিনিসের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্ব দিতে হবে, কারণ এই জিনিস কয়েকটি খুবই ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। যদি এই জিনিসগুলো আমরা ভালোভাবে গুরুত্ব দিই তাহলে দেখা যাবে যে আমাদের বিজনেসে খুবই ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের টপিকসটি ছিল মার্কেটিং এর জন্য এইগুলো কেন বললাম, কারণ আপনি মার্কেটিং ভালো করলে মার্কেটিং এর পাশাপাশি এই টপিকসগুলো নিয়ে যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমার নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা কাস্টমার যখন সেই সার্ভিসটি নিয়ে থাকবে, অ্যাজ এ রেজাল্ট আপনার আইডিয়াটি নিয়ে আপনি যে বিজনেস গঠন করেছেন সেই বিজনেসটা সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য কাস্টমার কি ধরনের প্রোডাক্ট চায়, কাস্টমার আমাদের কাছ থেকে কি ধরনের প্রোডাক্ট আশা করে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, খেয়াল করতে হবে। খেয়াল করে তারপর আপনাকে সেই বিজনেসটি পরিচালনা করতে হবে। অ্যাজ এ রেজাল্ট আপনি তখন সামনের দিকে এগিয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করলাম যে মার্কেটিং এর পাশাপাশি আমরা আরো কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে পারি। এছাড়া আরো অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী লেসন ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন। যে কোনো প্রয়োজনে বিজনেস রিলেটেড আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।